বেরিয়ে আসছে বেনজিরের থলের বিড়াল, মুখে কুলুপ দুদকের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ। বেনজিরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণও পেয়েছে দুদক। দুদকের প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9,25,72,565 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জিশান মির্জার নামে মোট 21,34,50,43 টাকা, তাদের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে মোট 8,10,89,696 টাকা এবং মেজো মেয়ে তাহসান রাইসা বিনতে বেনজিরের নামে 4,75,59,848 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ভিত্তিতে এসব সম্পদের বিবরণী চেয়ে গত 2রা জুলাই দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণীর নোটিশও দেওয়া হয়। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর 21 কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরও 15 কর্মদিবস সময় পাবেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আদালতের নির্দেশে বেনজির আহমেদের প্রায় 1,000 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। এই সম্পদগুলি যাতে আত্মসাৎ বা চোরাচালান না হয় তা নিশ্চিত করা ছিল প্রাথমিক উদ্দেশ্য। এদিকে আদালতের নির্দেশে ইতোমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমির উপর বেনজিরের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে। এছাড়া গোপালগঞ্জে বিশাল এলাকা জুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে 10,000 বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট, বান্দরবনে 25 একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেয় প্রশাসন। এর আগে 22 এপ্রিল বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। উল্লেখ্য, বেনজির আহমেদ 2015 সালের 7ই জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2020 সালের 15ই এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব পান বেনজির। এরপর 2022 সালের 30শে সেপ্টেম্বর 59 বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী অবসরে যান বেনজির আহমেদ।